Good morning, people of the internet. Welcome back to my channel once again. Welcome back to my inconsistency. তো গোটা এক মাস ধরে আমার ঠিক করে ব্লগিং করা হয়নি, শর্টসও বানাইনি, বিকজ এত ওয়ার্কলোড চলে এসেছিল হঠাৎ করে। সো আই ওয়াজ কাইন্ড অফ অকিউপাইড উইথ এভরিথিং অ্যান্ড নাও আই এম ব্যাক। আর আজকের দিনটা তো খুব স্পেশাল অ্যান্ড আজকে ব্লগ তো বানানো মাস্ট। সো টুডে শায়ানস বার্থডে, আর আজকে আমি ওর জন্য একটা কেক বানাবো অ্যাট হোম। I will bake a cake for him, and since আজকে শনিবার, তো আজকে তো চিকেন, মাছ, ডিম, any non-veg items are not allowed, so the cake is going to be eggless, completely eggless cake বানাবো, and everyone loves it a lot. শায়ানেরও খুব পছন্দ, but in today's cake শায়ানের একটাই ডিমান্ড ছিল কেকটা নিয়ে, দ্যাট ইজ হি ওয়ান্টস সাম লাইক এক্সট্রা ড্রাই ফ্রুটস অ্যান্ড কাজু কিশমিশ ইন দ্য কেক। তো আমি চেষ্টা করবো সেরকম করে বানানো যাতে ওর ভালো লাগে। তো চলো আমরা বার্থডে কেকটা বানাই অ্যান্ড লেটস সেলিব্রেট হিজ বার্থডে। সো কেক স্টার্ট করার আগে আমি এখানে একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিচ্ছি। এইটাতে আমি কি করব সেটা তোমাদেরকে একটুক্ষণ পরেই বলেছি। এইটার মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস যেটা আমি রেখেছিলাম বের করে, সেইগুলো আমি একটুখানি হালকা করে ফ্রাই করব। বাটারের মধ্যে এই কাজু আর কিশমিশগুলো ফ্রাই করে নিলে বেশ ভালো ফ্লেভার আসে, সেই জন্য এগুলো ফ্রাই করব অ্যান্ড তারপরে এগুলো কুচি করে কেকের মধ্যে অ্যাড করব। ইট উইল বি ভেরি টেস্টি। সো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলো একটু ঠান্ডা হতে দিতে হবে। সো আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন, আর এরপর কেক বানানো স্টার্ট করব। আর সেটার জন্য আগে আমি একটা মিক্সির বোল নিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে নিচ্ছি 1 কাপ চিনি। এই চিনিটাকে এখন পিষে একদম ফাইন সুগার বানিয়ে নিতে হবে, মানে গুঁড়ো চিনি বানিয়ে নিতে হবে টু অ্যাড টু দ্য কেক। গুঁড়ো করলে বেশ ভালো ভাবে মিক্স হয়ে যায় সব কিছু, অ্যান্ড দ্য কেক রিমেইনস ভেরি স্মুথ অ্যান্ড টেক্সচারটাও ভালো আসে। নাও বিগিনস দ্য নেক্সট স্টেপ। একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি, 1 and অলমোস্ট হাফ কাপ মতন নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দা। তোমরা যেরকম কেক বানাবে সেই টাইপের মেজারমেন্টে তোমরা কেক নিতে পারো। সো এখানে আমি বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, আর এরপরে আমি এটার মধ্যে অ্যাড করব একটু চকো পাউডার। সেটা তোমরা নিজেদের মতন হিসেবে যতটা চকলেটই চাও, চকো পাউডার না দিতে চাইলে এমনি মিল্ক পাউডার বা অন্য কোনো ফ্লেভারিংও তোমরা অ্যাড করতে পারো। এরপর আমি অ্যাড করছি বেকিং সোডা 1 টিস্পুন, এটাকেও ছেঁকে নিলে ভালোই হয়। অ্যান্ড আফটার দিস আই এম গোয়িং টু মিক্স দেম অল। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর আমরা ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব আলাদা একটা বোলের মধ্যে। এবার আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টস বানাবো, সেটার জন্য আমি এখানে দই নিয়ে নিয়েছি মোটামুটি হাফ কাপ, আর তার সাথে আমি অ্যাড করব এখানে বেকিং সোডা। বেকিং সোডার সাথে দইয়ের খুব সুন্দর একটা রিয়াকশন হয়, আর সেটার জন্য বেশ ফ্লাফি হয়ে যায় দইটা। তো সেটা হওয়ার জন্য আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, আর সেই টাইমটুকু আমি এইখানে যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো দেখো দইটা কি সুন্দর ফ্লাফি হয়ে গেছে এখানে রিয়াকশনের জন্য। এবার ড্রাই অ্যান্ড ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে করতে হবে। তার আগে আমি এই যে গুঁড়ো চিনিটা যেটা ছিল সেইটা এই ময়দার মিক্সের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার যে দইটা ছিল সেইটাও অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে, আর তার সাথে আমি অ্যাড করব কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। অ্যান্ড আমি এখানে অ্যাড করছি মেল্টেড বাটার। মেল্টেড বাটারের জায়গায় তেলও ইউজ করা যায়, বাট মেল্টেড বাটার দিলে টেস্টটা বেশি ভালো হয়। সো আমাদের ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এটাকে এবার একটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। আর কেক টিনটা আমি এখানে রেখেছি, দেখো বাটার আর ময়দার একটা কোটিং করে রেখে দিয়েছি, তাতে ওই পার্চমেন্ট পেপারের কোনো দরকার পড়ে না। আর এবার আমি কেকের এই মিক্সটা ট্রান্সফার করে দেবো টিনের মধ্যে, অ্যান্ড লুক অ্যাট ইট, ইটস অলমোস্ট রেডি। এটাকে বাস ওভেনের মধ্যে দিয়ে দিতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু বেক ইট ফর অ্যাবাউট 30 মিনিটস।
আমার কেকটা তো রেডি হয়ে গেছে, আর এখন আমরা একটা সেকেন্ড কেক আনতে যাচ্ছি, যেটা বাড়ির বাকিদের তরফ থেকে, স্পেশালি মার তরফ থেকে যে কেকটা সেইটা আমরা আনতে যাচ্ছি। তো চলো দেখি কোথায় কেমন কি পাওয়া যায়। আকাশে বেশ ভালোই মেঘ করে আছে, তাই আমরা দুজনেই ছাতা নিয়ে যাচ্ছি। একটাই ছাতা নিয়েছি, দুজন লোক। বৃষ্টি হলে এটা আমার ছাতা, তো অবভিয়াসলি আমি ছাতাটা ইউজ করব, আর আরেকজন কি করবে আমি জানি না। না তুই আটবি না, তুই আটবি? আমার একটা ছাতার নিচে না, তিনজন হয় না একটা ছাতার নিচে, আমার মাথার এটাই যাবে, তিনজন হয় না। তুমি হয়তো কাউন্টিং এ ভুল করছো আজকাল, ম্যাথমেটিক্সে খুব। গাইজ, আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পুকুরে চলে এসেছি। আর এই দেখুন ফ্রেন্ডস, আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম আর এখানে পুকুর হয়ে গেছে। এবার আমরা কি করে যাব? কি অদ্ভুত, হাঁটতে হাঁটতে পুকুরে ঢুকে গেছি আমরা। সো প্রথমে আমরা চলে এসেছি প্যারামাউন্টস কেক শপে, আর এটা নতুন খুলেছে এখানে, তাই আমরা এখানে দেখতে এসেছিলাম কী কী পাওয়া যায়। বাট এখানে পছন্দ মতন কিছুই পাওয়া গেল না, অ্যান্ড উই ওয়ার ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তারপর আমরা আবার টোটোয় উঠে পড়লাম অ্যান্ড পৌঁছে গেলাম আমাদের অল টাইম ফেভারিট দোকান কেকস অ্যান্ড বেকসেতে। সো ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। ওয়েলকাম ব্যাক কেন বলছি, এই তো ব্লগটা চলছেই। যাই হোক, এখন বাজছে বিকেল 7টা, অ্যান্ড নাও উই উইল প্রসিড টুয়ার্ডস কেক কাটিং অ্যান্ড এভরিথিং। তো চলো দেখি বার্থডে বয় রেডি হয়েছে কি না, অ্যান্ড কেক কাটিং অ্যান্ড এভরিথিং করি, অ্যান্ড আই উইল শেয়ার উইথ ইউ হোয়াট এভার হ্যাপেন্স। সো ইফ ইউ আর স্টিল হিয়ার, দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো কেকটা বেক করার পরে আমি এটা একটু ডেকোরেট করে নিয়েছি। চকলেটস কিনে এনেছিলাম দোকান থেকে, তো সেই চকলেটস অ্যান্ড এভরিথিং দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি যাতে একটু প্রেজেন্টেবল লাগে। সো আমরা এখন আনবক্সিং করছি যে দোকানের কেকটা, সেটাকে এখন আনবক্সিং করছি আমরা, তোমাদেরকেও দেখাবো সেই জন্য। এই হলো গিয়ে আমাদের রেড ভেলভেট কেক, আর তার পাশে এই যে আমার হোমমেড ব্রাউন ভেলভেট কেক। ये मैंने बनाया, ये दुकान ने बनाया, और ये मैंने नहीं बनाया, मैंने ऑर्डर भी नहीं किया, इसको मैंने ऑर्डर भी नहीं किया। তো আমরা এখানে এই বার্থডেতে এগার ক্যান্ডেল লাগিয়ে এটাকে রেডি করে ফেলেছি। এইটাতে কোনো ক্যান্ডেল লাগাচ্ছি না, একটা ক্যান্ডেল যথেষ্ট। কি বল? একদম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dada. Happy birthday to you. Yay! Cut. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Dada. Happy birthday to you. To you. Happy birthday to
আমাকে খাও এক গ্লাস তো এই তো খা। হ্যাঁ কাকা দাও কাকিমুনি আছে না না কেক কাটিং করেছি